রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হতাহতের ঘটনার পর আজ বেলা 11:30 থেকে বরিশালের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা রয়েছেন তারা এই বরিশাল ঢাকা মহাসড়কটি অবরোধ করে সেখানে বিক্ষোভ করছেন এবং তারা বেশ কিছু দাবির কথা জানিয়েছেন এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে যে বরিশাল ঢাকা মহাসড়কটি রয়েছেন সেই মহাসড়কটিতে তারা বিক্ষোভ করছেন। এরই মধ্যে 5 ঘন্টার মতো সময় অধিক সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের দাবি মেনে নেয় বা কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ না নেয় এখনও তারা মহাসড়কে অবস্থান করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করে যাচ্ছেন। এই মহাসড়কটি মূলত বরিশালের ঢাকার সাথে বরিশাল সহ দক্ষিণের 6 জেলার যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে এবং এই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। তবে এই মহাসড়কটি দিয়ে এই বরিশাল হয়ে পটুয়াখালী, জালুঘাটি, বরগুনা, পিরিজপুর এবং ভোলায় যানবাহন চলাচল করে। তবে বেলা 11:30 থেকে এই মহাসড়কটি বন্ধ থাকার শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় এই মুহূর্তে সাধারণ যাত্রী যারা আছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই এরই মধ্যে যে যানবাহন ছিল সেই যানবাহনগুলো থেকে নেমে পায়ে হেঁটে পরবর্তী ধাপে গিয়ে এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটি রয়েছে তার সামনে সেটির যে প্রধান ফটক রয়েছে সেটি আটকে দিয়ে তার সামনে বিক্ষোভ করছেন। একটাই দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগ চাই। তার যে বাচ্চা সুলভ আচরণ আমাদের সাথে যে এইচএসসি পঁচিশের সাথে তারা যে বাচ্চা সুলভ আচরণ যে শুরু করছে তার এটা সুষ্ঠু বিচার আমরা চাই। সোজা কথা, এক কথায় তার আন্দোলন বা পদত্যাগ চাই আমরা। এইটার জন্য মূলত আন্দোলনটা করা। এছাড়া এখানে নাই কোনো দল, নাই কোনো কিছু, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা। আপনি দেখবেন কালকে যে ট্র্যাজেডিটা হলো তারপর থেকে একটা সিঙ্গেল অক্ষর কেউ পড়তে পারে নাই। আপনি আপনি আমি আপনার কাছে আমার কোশ্চেন, আপনি পারতেন এখানে? আপনি শিক্ষার্থী হলে পারতেন পড়তে? পারতেন না। এই ক্ষেত্রে আমরা ওটা প্রমার মধ্যে দিয়েছিলাম। তখন তার বড় বড় পেজের মাধ্যমে, বড় বড় শিক্ষা পেজের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলে আমি কি মানসিক ডাক্তার যেটা শিক্ষার্থীদের মানসিক অবস্থা দেখবো? তারা মারা গেছে, তো তার শিক্ষার্থীদের সাথে সম্পর্ক কি? এটা কোন ধরনের কথা? এটা উপদেষ্টা হিসেবে তার এই কথাটা যৌক্তিক? আপনি বলেন। 7 ঘন্টা সকাল 9টা বাজে গাড়িতে উঠছি, এখন এই প্রায় 1 কিলোমিটার হাইটা দেখি কোন জায়গায় যাইতে পারে। এগুলা কি কোনো হইলো? এই যে এই ঢাকার এই জন্য যে এগুলা করছে, এটা তো আরো একজনের জন্য 10 জন রে, মানে 10 জন কি, এটা কথার কথা যে একজনের জন্য 10 জন রে মারার ব্যবস্থা। আমরা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। এখানে 11টার সময় আসি, আমরা জ্যামে খুঁজে আছি। বর্তমানে এখনো জ্যামে অবস্থা আছে। আমরা এখন চাচ্ছি যে আমাদের জন্য আপনারা যা করছেন সকাল থেকে এখন সবাই যদি আমাদের ছেড়ে দেন, যার যার গণতন্ত্র বেচতেন আমরা যে পৌঁছতে পারি।